শরীয়তের বিধানাবলী দুই প্রকার। কিছু মাসালার ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের নির্দেশনা এত পরিষ্কার ও সুস্পষ্ট যে তা সাধারণ বিবেক বুদ্ধি সম্পন্ন যে কেউ বুঝে নিতে সক্ষম। এক্ষেত্রে কারো তাকলিদ করা, কারো অনুসরণ করা, কারো সিদ্ধান্ত খুঁজে বার করার কোনো প্রয়োজন নেই। মাসালাগুলো ওর দলিলে বাহ্যিক কোনো বিরোধ নেই, ফলে উম্মতের আলেমগণের মাঝে এ সমস্ত মাসালায় কোনো বিরোধ নেই, কোনো মতপার্থক্য নেই। যেমন ইমানের মূল বিষয় তাওহীদ, রিসালাত, আখিরাত। তারপরে ইসলামের মূল ইবাদত হলো 5 ওয়াক্ত নামাজ, যাকাত, রোজা, হজ, কুরবানি, জিকির, দোয়া ইত্যাদি। মূল আখলাক হলো সবর, শকর, তাকওয়া, তাহারাত ইত্যাদি। সততা, চারিত্রিক শুদ্ধতা, পবিত্রতা, সত্য বলা, মিথ্যা না বলা, এগুলো হলো ইসলামের মৌলিক বিষয়। এ জাতীয় মশালাগুলো দিন ও শরীয়তের মৌলিক অংশ, এজন্য তাতে মতপার্থক্যের কোনো সুযোগই আল্লাহ ও তার রাসূল রাখেননি। এ সমস্ত মাসালার ক্ষেত্রে কেউ কারো তাকলিদ করে না, এ সমস্ত মাসালার ক্ষেত্রে কারো তাকলিদ করবার প্রয়োজনও পড়ে না। প্রত্যেকেই আল্লাহ তার রাসূলের বাণী থেকে সরাসরি তা উপলব্ধি করে আমল করতে পারে। আর দ্বিতীয় প্রকার কিছু মাসালা এমন আছে যার দলিলে আল্লাহ তার রাসূল একাধিক সম্ভাবনার অবকাশ রেখে দিয়েছেন। হয়তোবা সেটি কতঈ সুবুত না, যন্নী সুবুত, মানে হাদিসটি সহিহ না জয়ীফ এ নিয়ে মতপার্থক্য আছে। কোনো আলেম বলেছেন এই হাদিসটি সহিহ, আবার অন্য আলেমরা বলেছেন না এই হাদিসটি জয়ীফ, এভাবে। অথবা কতঈ দালালাত না, যন্নী দালালাত, হাদিসটি তো সহিহ ঠিক আছে, কিন্তু হাদিসটির অর্থ নিয়ে বিভিন্ন মত আছে। একজন বলছে এটার অর্থ এরকম, আর একজন বলছে ওরকম। অথবা কোরআনের আয়াত বা কোরআনের কোনো শব্দ, ওই শব্দটি 2টি, 3টি, 4টি, 5টি অর্থ আছে। তো কোনো আলেম এই অর্থ গ্রহণ করেছেন, কোনো আলেম ওই অর্থ গ্রহণ করেছেন, আরেক দল আলেম ওই অর্থ গ্রহণ করেছেন। সবগুলোরই সম্ভাবনা আছে, শরীয়তে এই সম্ভাবনার দরজা খোলা রেখেছে। অথবা দলিলগুলোর মধ্যে পারস্পরিক বাহ্যিকভাবে কিছুটা বৈপরীত্য, মুনাকদা, তাআরুদ দেখা যায়, যে একটার একটার সঙ্গে সংঘর্ষপূর্ণ, সাংঘর্ষিক। এ সমস্ত মাসালার ক্ষেত্রে ইমামগণের মধ্যে মতভেদ রয়েছে। সাহাবায়ে কেরামের যুগ থেকেই মতভেদ চলে আসছে। সাহাবাদের মধ্যে মতভেদ ছিল, তাবেঈদের মধ্যে মতভেদ ছিল, তাবেঈনদের মধ্যে মতভেদ ছিল। ঠিক তেমনি আজ পর্যন্ত এই 1400-1500 বছর পর্যন্ত এই মাসালাগুলোতে মতভেদ রয়ে গেছে। এই মাসালাগুলো দিন ও শরীয়তের বুনিয়াদী অংশ নয়, খুব ভালো করে বুঝে রাখতে হবে। এগুলো হলো শাখাগত মাসালা বা ফুরুঈ মাসাইল। এই 1400-1500 বছর পর্যন্ত এই সমস্ত মাসালায় ঐকমত্যে পৌঁছা সম্ভব হয়নি, কিয়ামত পর্যন্ত সম্ভব হবেও না, প্রয়োজনও হয়নি, প্রয়োজনও হবে না, কোনো প্রয়োজন নেই। বরং আপনি শুনলে হয়তো বা আশ্চর্য হবেন যে এই সমস্ত ক্ষেত্রে, ফুরুঈ মাসাইলের ক্ষেত্রে বিভিন্নতাই শরীয়তের কাম্য। আমাদের শরীয়ত নির্দিষ্ট কোনো দেশ, কোনো নির্দিষ্ট ভাষার ভাষী বা নির্দিষ্ট কোনো গোত্রের জন্য নয়। আমাদের শরীয়ত পৃথিবীর সমস্ত মানুষের জন্য, এবং কোনো এককালের মানুষের জন্য নয়, কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষের জন্য। এই জন্য এখানে মতভেদের সুযোগ রাখা হয়েছে ফুরুঈ মাসাইলে বা শাখাগত মাসাইলে। তো এই দ্বিতীয় প্রকারের মাসআলার ক্ষেত্রে দলিল যেহেতু একাধিক সম্ভাবনাময় এবং একই কারণে আলেমগণের মাঝে মতপার্থক্যও আছে, সুতরাং কোরআন হাদিসের রুচি, প্রকৃতি, গভীরতা ও বিস্তৃতি সম্পর্কে যারা অনবহিত, তারা এই জাতীয় মাসালায় কীভাবে আমল করবে, কিভাবে তারা কোরআন সুন্নাহর অনুসরণ করবে, কোন সম্ভাবনাকে তারা প্রাধান্য দেবে, যারা আয় রোজগারের কাজে ব্যস্ত, পার্থিব বিষয়ে অগ্রসর হলেও ধর্মীয় জ্ঞান যাদের অপ্রতুল, আরবি ভাষায় যাদের জ্ঞান নেই, যারা আরবি ভাষা শিখতে পারেননি, অথবা আরবি ভাষা শিখলেও শরীয়তের নিয়মতান্ত্রিক জ্ঞান ওস্তাদের কাছ থেকে অর্জন করেননি, তাদের কি সামর্থ্য আছে কোরআন থেকে, হাদিস সুন্নাহ থেকে সরাসরি এই মাসালাগুলোর সঠিক সমাধান উদ্ভাবন করবেন? তাদের জন্য তো স্বাভাবিকভাবে এটুকুই সম্ভব যে কোনো একজন স্বীকৃত ইমামের জ্ঞান, গভীরতা ও তাকওয়া, পরহেজগারির উপর আস্থা রেখে তার ব্যাখ্যা বিশ্লেষণ মেনে নিয়ে কোরআন সুন্নাহর উপর নিশ্চিন্তে আমল করবেন। আপনি ভেবে দেখুন, অধিকাংশ মুসলিম আরবি ভাষা জানে না, কেউ আবার আরবি ভাষা কোনো মতে জানলেও নিয়মতান্ত্রিকভাবে কোরআন হাদিসের কোনো ইলম হাসিল করেনি। সুতরাং তাদের জন্য ইখতিলাফি মাসাইলের ক্ষেত্রে আল্লাহ তার রাসূলের হুকুম মানার পথ একটাই, কোনো স্বীকৃত ইমামের উপর আস্থা রেখে তার সিদ্ধান্ত মেনে চলা। তাছাড়া দুসরা কোনো পথ বাকি নেই, আর এর নামই মাযহাব, এটাই তাকলিদ। এই সোজা সাপটা বিষয়টা নিয়ে যারা বিভ্রান্তি ছড়ায় এবং বলে বেড়ায় আমরা শুধু কোরআন হাদিস মানি, মাযহাব মানি না, কোনো ইমাম মানি না, মাযহাব মানলে কোরআন হাদিস মানা হয় না, তারা আসলে মাযহাব মানা বা তাকলিদ করার সরল অর্থটা বোঝে না, অথবা বুঝলেও কোনো স্বার্থের কারণে, কোনো গরজে, আল্লাহ জানেন কী কারণে, উম্মতের মাঝে বিভেদ ছড়ানোর উদ্দেশ্যে হয়তোবা তারা এই সমস্ত স্লোগান দিয়ে বেড়ায় এবং বিভেদ ছড়ায়। যাই হোক, ইমাম মানবে না, কোরআন হাদিস মানবে, এটা মূলত কথা নয়, মূল কথা নয়। একজন মুসলমান তো অবশ্যই কোরআন সুন্নাহ মানবে,
কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কোনো ইমামকে মানার কথা কোরআন সুন্নাহর কোথাও নাই। কোনো ইমামও বলেননি যে কোরআন সুন্নাহকে বাদ দিয়ে আমাকে মানো, আর আমরা কখনো কোরআন সুন্নাহকে বাদ দিয়ে কোনো ইমামকে মানিও না। কিন্তু যেখানে আমি সরাসরি কোরআন সুন্নাহ থেকে সরাসরি সিদ্ধান্ত গ্রহণ করতে অক্ষম, সেখানে আমি কি করব? আল্লাহ তার রাসূল এমন ব্যক্তিকে কি করতে হুকুম করেছেন, আর সাহাবায়ে কেরামই বাকি করতেন। মূলত হানাফি শাফিঈরা তো বটেই, যারা কোনো মাযহাব মানে না বলে দাবি করে, তারাও কিন্তু এমন ক্ষেত্রে তাদের কাছে যারা নির্ভরযোগ্য এমন কোনো আলেমের সিদ্ধান্ত মোতাবেক শরীয়তের উপর আমল করে থাকে, আর এটাই তাকলিদ। আমরা মাযহাবের অনুসারে কেউ কখনো বলি না যে ইমামের কোনো কথা যদি কোরআন সুন্নাহর বিপরীত হয়, কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহ তার রাসূলের কথার বিপরীত হয়, তাহলে আল্লাহ রাসূলের কথা রাখো, ইমামের কথা মানো। এই কথা আমরা কখনোই বলি না। ইমামের বক্তব্য মানা আমাদের জন্য ফরজ, ওয়াজিব কিংবা মুস্তাহাব কোনো কিছুই নয়। বরং কোনো ইমামের বক্তব্য যদি কোনো প্রাজ্ঞ আলেমের দৃষ্টিতে কোরআন হাদিসের বিপরীত প্রমাণিত ও স্বীকৃত হয়, তবে সেক্ষেত্রে তাকে অনুসরণ করা হারাম। উসুলে ফিকহের গ্রন্থসমূহে সবগুলোতেই এ নীতির কথা বলা আছে। অতএব তাকলিদ হবে শুধু সে সমস্ত মাসাইলের ক্ষেত্রে যেখানে দলিলের আলোকে একাধিক মতের সম্ভাবনা আছে। যেখানে দলিলের আলোকে একাধিক মতের সম্ভাবনা রয়েছে, সাহাবা যুগ থেকে এ নিয়ে দ্বিমত চলে আসছে, এমনতর ক্ষেত্রে গবেষণা করে একটি মতকে প্রাধান্য দেওয়ার মতো গভীর এলম ও তাকওয়া যাদের নেই, আমাদের মতো সাধারণ আম মুসলিমদের যাদের নেই, তাদের জন্য নির্দিষ্ট গুণাবলী সম্পন্ন ইমামের সিদ্ধান্ত অনুসারে আমল করাই কোরআন সুন্নাহর চিরাচরিত শাশ্বত আদর্শ।